12-13 বছরের বয়সের একটা ছেলে তার দাদাকে প্রশ্ন করে, দাদা কিভাবে আমি সফল হতে পারি? তখন তার দাদা তাকে নিয়ে 2টা গাছের চারা ক্রয় করে এবং একটা চারা সে ঘরের ভিতরে টপের মধ্যে রেখে দেয়, আরেকটা চারা সে বাহিরে লাগিয়ে দেয় খোলা আকাশের নিচে, এবং তার নাতনিকে জিজ্ঞেস করে, তোমার চোখে কোন চারাটা সবচেয়ে নিরাপদ এবং সফল? তখন সে বলে, নিশ্চয়ই ঘরে রোপণ করা চারাটা বা টপের মধ্যে যে চারাটা আছে সেটাই সবচেয়ে নিরাপদ, কারণ রোদ বৃষ্টি ঝড় কোনো কিছুই এটার ক্ষতি করতে পারবে না, কোনো প্রাণী এই চারাটা নষ্ট করতে পারবে না। তখন তার দাদা কিছুই বলে না। 2 বছর পর সেই নাতনি তার দাদাকে গিয়ে প্রশ্ন করে, দাদা কিছুদিন আগে তোমাকে প্রশ্ন করেছিলাম কিভাবে সফল হওয়া যায়, তুমি তখন 2টা চারা ক্রয় করেছিলে কিন্তু কোনো উত্তর দেওনি। তখন তার দাদা ঘরে যে টপের মধ্যে চারাটা ছিল তার কাছে নিয়ে যায়, নিয়ে গিয়ে বলে, দেখো এই চারাটা কতটা বড় হয়েছে। তারপর তার নাতনিকে নিয়ে বাহিরে যায়, বাহিরে রোপণ করা চারাটা দেখে তার নাতনি অবাক হয়ে যায় যে 2 বছরে এই চারা গাছটা এত বড় হয়ে গেছে, অথচ ঘরে রোপণ করা চারাটা যেমন ছিল তার চেয়ে অল্প বড় হয়েছে। তখন তার দাদা তার নাতনিকে বলে, এটাই হচ্ছে রিয়েল সাকসেস, কারণ বাহিরে রোপণ করা চারাটা ঝড় তুফান সূর্যের আলো সবকিছুর সাথে ট্রাগল করে যুদ্ধ করে বড় হতে শিখে, এবং এই বাহিরে রোপণ করা চারাটা সবচেয়ে শক্তিশালী এবং বড় আকার ধারণ করে। তো তোমার জীবনটাও এইরকমই। তুমি যদি মনে করো যে তুমি সংগ্রামের মুখোমুখি হবে না, তুমি কষ্টের মুখোমুখি হবে না, তুমি কমফোর্ট জোনে থাকতে চাও, তাহলে তুমি কখনোই সফলতা অর্জন করতে পারবে না। সফলতা অর্জন করার জন্য তোমাকে বাহিরে যেতে হবে, তোমাকে সংগ্রাম করতে হবে, তোমার নিজের সাথে যুদ্ধ করতে হবে, তোমার পরিবেশ পরিস্থিতির সাথে সংগ্রাম করে নিজেকে শক্তিশালী তৈরি করতে হবে, তাহলেই তুমি সফল হতে পারবে। কমফোর্ট জোনে থেকে তুমি কখনোই ফাইন্যান্সিয়ালি ফ্রিডম অর্জন করতে পারবে না, কখনোই নিজের মতো করে বাঁচতে পারবে না। এই পৃথিবীতে তুমি হচ্ছে তোমার সবচেয়ে আপন। তুমি হয়তো ভাবতে পারো, আমার বাবা মা আমার সবচেয়ে আপন, আমার স্ত্রী সন্তান আমার সবচেয়ে আপন, আমার আত্মীয় স্বজন আমার সবচেয়ে আপন। বিশ্বাস করো, তোমার যখন টাকা থাকবে না, তুমি যখন মানুষকে কিছু দিতে পারবে না, কেউ তোমার পরিচয় দিবে না। আমার রিয়েল এক্সপিরিয়েন্স, আমি যখন একটা শপে কাজ করতাম, আমি রাত দিন অনেক পরিশ্রম করতাম, এই পরিশ্রমটা শুধু আমি ফিল করতাম, আমার ফ্যামিলি এটা কখনোই ফিল করত। তাই নিজের জীবনটা নিজেকেই পরিবর্তন করতে হবে। তুমি কার আশায় বসে আছো যে কেউ তোমাকে টেনে তুলবে? না, তোমার পড়াশোনা তোমাকেই করতে হবে, তোমার ভবিষ্যৎ পরিকল্পনা তোমাকেই সাজাতে হবে। তুমি এমন ভাবে লক্ষ্য সেট করো যে প্রতিদিন আমি জিতবো। তুমি যদি ভাবো যে ভবিষ্যতে আমি অনেক টাকা ইনকাম করব, ভবিষ্যতে আমি সফল হব, এই ভবিষ্যৎ তোমার কখনোই আসবে না। তুমি আজকের দিনে জয়ী হও, আজকের দিনটাকে তোমার করে নাও, ভবিষ্যৎ তোমার হয়ে যাবে। আর আজকের দিন, একদিন, 2 দিন, 3 দিন, এভাবে মাস বছর চলে যাচ্ছে, তোমার জীবন পরিবর্তন হচ্ছে না। তোমার জীবন পরিবর্তন করার ক্ষমতা কারণই শুধু তোমার আছে। এই পৃথিবীর সমস্ত মোটিভেশনাল স্পিকার, মোটিভেশনাল বই সবকিছু একত্র করেও তুমি জীবনে সফল হতে পারবে না যদি না তুমি পরিবর্তন চাও। ধনী হওয়া তোমার অধিকার, সৃষ্টিকর্তা তোমাকে গরিব করে সৃষ্টি করেনি। তুমি ধনী হওয়ার জন্য যা যা উপাদান দেওয়ার সৃষ্টিকর্তা তাই দিয়েছে, তুমি শুধুমাত্র ন্যারো মেন্টালিটির জন্য তুমি জীবনে কিছু করতে পারছো না। তোমার দৃষ্টিভঙ্গি প্রসারিত করো, তুমি বিশ্বাস করো যে আমি সফল হতে পারি, আমি ধনী হতে পারি, আমি ফাইন্যান্সিয়াল ফ্রিডম অর্জন করতে পারি। আচ্ছা একবার ভেবে দেখো তো, যদি তোমার বাসা ভাড়া, দৈনন্দিন যে খরচ সবকিছু মিটানোর কোনো টেনশন তোমার নেই, তাহলে তুমি তোমার জীবনটা কতটা উপভোগ করতে পারবে? তুমি তোমার স্বপ্নের পিছনে কতটা পরিশ্রম করতে পারবে? তুমি তোমার লক্ষ্যটাকে কতটা সময় দিতে পারবে? একবার ভেবে দেখেছো? তুমি চাইলেই টাকা ইনকাম করতে পারো। এই পৃথিবীতে যে খুঁজে সে অবশ্যই পায়। যদি তুমি নাই চাও, তাহলে কে তোমাকে পথ দেখাবে? তোমাকে খুঁজতে হবে তুমি কোথায় যেতে চাও, এটা তোমাকে জানতে হবে। তুমি প্রতিদিন তোমার লক্ষ্যটাকে ভিজুয়ালাইজ করো, কল্পনা করো তুমি কোথায় যেতে চাও। তোমার প্রতিটা সকাল যেন সফলভাবে শুরু হয়। তুমি রাত 3টা 4টা যখনই ঘুমাও, তোমাকে ভোরবেলা উঠতে হবে, এরকম একটা মাইন্ডসেট নিয়ে শুইতে যাও, এবং তুমি আগামীকাল কোন কাজগুলো করবে এটা আজই লিখে রাখো।
যখন তুমি লিখে রাখবে, যখন তোমার একটা বার্নিং ডিজায়ার থাকবে যে আমি আগামীকাল এই কাজটা করবই, আমি আগামীকাল 6 ঘন্টা পড়বই, আমি আগামীকাল 1 ঘন্টা সময় এক্সারসাইজ করবই, কেউ আমাকে থামাতে পারবে না। যদি তোমার এইরকম একটা বার্নিং ডিজায়ার থাকে, তাহলে আমি বলছি তোমার সফলতা কেউ থামাতে পারবে না। আরে ভাই, তুমি কার জন্য দৌড়ছো? তুমি কাকে সময় দিচ্ছ? আগে নিজেকে সময় দাও। আগে 6 মাসের জন্য, 1 বছরের জন্য সমস্ত দরজা বন্ধ করে দাও। শুধু নিজেকে রিয়েলাইজ করো। হোক কোটিপতি, হোক তোমার সবচেয়ে সুদর্শন ফ্রেন্ড, যদি ভাবো সে তোমার সময় নষ্ট করছে, তাহলে তার কাছ থেকে আলাদা হয়ে যাও। আগে নিজের অবস্থান তৈরি করো। কেউ তোমার কাছ থেকে হারিয়ে যাবে না। আজকে যে গার্লফ্রেন্ডের পিছনে দৌড়াচ্ছ, কালকে সে সফল ব্যক্তি দেখে তোমাকে রেখে চলে যাবে। তখন তোমার কান্নাকাটি করা ছাড়া কিছুই করার থাকবে না। আর আজকে যদি তুমি সফল হও, গার্লফ্রেন্ডের বাবা মা তোমার পিছনে দৌড়াবে। আর মেয়েরা স্পেশালি টাকা খুঁজে, তোমার ফিউচার খুঁজে। যদি তোমার ফিউচার ভালো হয়, অটোমেটিকই এর চেয়ে ভালো মেয়ে তোমার পিছু দৌড়াবে। আগে নিজের অবস্থান তৈরি করো। আগে নিজের পায়ের নিচের মাটি শক্ত করো। এই পৃথিবী অনেক নিষ্ঠুর, হয়তো তুমি বুঝতে পারছো না। যখন বয়স হবে তখন ঠিকই বুঝতে পারবে, আর তখন বুঝে কোনো লাভ হবে না। তখন বলবে আমার সময়টা আমি লস করেছি। তাই সময় লস করার আগেই নিজেকে প্রতিষ্ঠিত করো, নিজেকে বেস্ট ভার্সন তৈরি করো, যেন তোমার ফ্যামিলি মেম্বার, তোমার বন্ধু বান্ধব, তোমার এলাকাবাসী তোমাকে নিয়ে গর্ববোধ করে, তোমার পরিচয় দিয়ে কথা বলতে শুরু করে। এমন লক্ষ্য নিয়ে এগিয়ে যাও। তুমি সফল, তুমি জন্ম থেকেই সফল। তোমাকে সৃষ্টিকর্তা এমন ভাবে সৃষ্টি করেছে যে তুমি যা চাও তাই অর্জন করতে পারো। বেস্ট অফ